कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन का पता नहीं। সলিউশন जो मिला तो साला क्वेश्चन क्या था पता नहीं। এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের অবস্থা। আরে হ্যাঁ হ্যাঁ, এর আগেও এসআইআর হয়েছে মানছি, কিন্তু নির্বাচন কমিশন কি এর আগের বারে এসআইআর যখন হয়েছিল তখন এত নাটক করেছিল? মুখ্য নির্বাচন আধিকারিক মিস্টার ভ্যানিশ কুমার সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন? বলেছিলেন যে একজনও বৈধ ভোটারের নাম আমরা বাদ দেব না। ভারতবর্ষের প্রত্যেক নাগরিক যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা লক্ষ্য রাখা বা সেটার খেয়াল রাখা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। এবার এখন আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে এসআইআর এর যখন খসড়া তালিকা প্রকাশিত হলো সেখান থেকে 8 লক্ষ নাম বাদ গেছে। ওয়েল এন্ড গুড, নো প্রবলেম, সেগুলো এসএসডিডি কেস ছিল, কোনো অসুবিধা নেই সেই নিয়ে। তারপর শুরু হয়ে গেল একটা নতুন নাটক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। মানে আমি বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গ রাজ্যটা কি ভারতবর্ষের বাইরে, মানে অন্য কোনো, মানে পশ্চিমবঙ্গ কি দখল করতে চাইছে ভারতবর্ষের সরকার? তার কারণ বাকি যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে সেখানে কোথাও কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো উল্লেখ নেই। এই যে আমাদের পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 3 দিন 4 দিন ধরে এক একজনকে লাইনে দাঁড় করিয়েছে নির্বাচন কমিশন, এই ঘটনাটা কিন্তু অন্য রাজ্যে ঘটেনি। যাই হোক, 1 মাস ধরে এত নাটক চললো, তারপর আমরা কি দেখলাম? যে চূড়ান্ত ভোটার তালিকার নামেও একটা জুমলাবাজি চলছে। কি জুমলাবাজি? একটা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং বলা হচ্ছে এটাই নাকি চূড়ান্ত তালিকা। আবার এদিকে বলা হচ্ছে যে প্রায় 60 লক্ষের কাছাকাছি নাম আছে যাদেরকে নাকি অ্যাডজুডিকেশন করা হবে, মানে তাদের নথি যাচাই করবে হচ্ছে বিচারকরা। এই অ্যাডজুডিকেশনটাও কিন্তু অন্য কোনো রাজ্যে নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে। এই জন্য সন্দেহ হচ্ছে যে পশ্চিমবঙ্গ আদেও ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্য নাকি পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। দিল্লিতে যারা বসে থাকে তারা অনেক সময় বলে যে পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গাদের সরকার চলছে, বাংলাদেশের সরকার চলছে। এখন আমিও সেটাই ফিল করছি নির্বাচন কমিশনের কারণে। বিজেপি নেতারা প্রথম থেকে বলে এলো যে এসআইআর এর ফলে নাকি প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে ধরা পড়বে, রোহিঙ্গা বাংলাদেশে একবারে পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে। অথচ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন বা এই যে অ্যাডজুডিকেশন বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে যাদের ডাক পড়ছে তাদেরকে আমরা বহু বছর ধরে চিনি, পাড়ায় বহু বছর ধরে থাকে, ছোটবেলায় আমাদের সাথে স্কুল একসাথে পড়েছে, জন্মে থেকে যাদেরকে দেখছি পাড়াতে তাদেরকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে। অথচ পার্টিকুলারলি কতজন রোহিঙ্গা কতজন বাংলাদেশি ধরা পড়েছে সেই রকম কোনো তথ্য কিন্তু নির্বাচন কমিশন প্রকাশিত করেনি এখনো অব্দি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে রোহিঙ্গা বাংলাদেশি গেল কোথায়? সব রোহিঙ্গা বাংলাদেশি কি বিজেপি পার্টি অফিসে ঢুকে গেছে, নাকি অন্ধভক্তদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে গা ঢাকা দিয়েছে? আমি শুরুতেও বলেছিলাম, আজও বলছি, এই এসআইআর আমি মানি না। তার কারণ 2002 সালে এর আগে যে এসআইআর হয়েছিল তখন শান্তিপূর্ণভাবে হয়েছিল, অনেক মাস ধরে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কয়েক বছর ধরে এসআইআর হয়েছিল। আর এখানে হঠাৎ করে 3-4 মাসের মধ্যে এসআইআর এর নামে এক একটা কেন্দ্র থেকে ভোট বাদ দেওয়া, এটাই তো মানে এদের আসল উদ্দেশ্য। তাহলে কি করে মানতে পারি এসআইআর কে? আপনি কি বলেন?